৭৩ মিনিটে জুলিয়ান আলভারেজের পরিবর্তন করে কোচ লিওনেল স্কালোনি মাঠে নামান লাউতারো মার্টিনেজকে। তারপরই আর্জেন্টিনার ভাগ্য বদলে দেয় মার্টিনেজ। টানা ৭৩ মিনিট ধরে ১৭টা শট নিয়েও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। এরপর ভক্তদের চিন্তা এসে যাচ্ছিল ব্রাজিলের মতো ম্যাচ ড্র করে বসবে নাকি আর্জেন্টিনা। তবে লাউতারো মার্টিনেজের পজিশনিং নৈপুণ্যতায় জয় পায় আর্জেন্টিনা এবং সে শুধু দলকে জয় নয় বরং উপহার দিলেন কোয়ার্টার ফাইনাল। তবে এই ম্যাচে আর্জেন্টিনার ৩টি বিষয় নিয়ে কাজ করা প্রয়োজন। চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। প্রথমেই ম্যাচের সারমর্মটা জেনে নিই। প্রথম হাফে মোট ১৩টি শট ছিল আর্জেন্টিনার। সেগুলো সত্য বলতে খুব একটা ইফেক্টিভ ছিল না বলা যায়, কারণ তার মধ্যে মাত্র ৩টি ছিল অন টার্গেট। এটা কিছুটা হতাশাজনক। সেকেন্ড হাফে নিকোলাস টাগলিয়াফিকোর একটি শট বারে লেগে ব্যাহত হয়। ৬৮ মিনিটে দারুণ একটা সুযোগ পায় লিওনেল মেসি, তবে সেটাকেও কাজে লাগাতে পারেনি। এরপর চিলিও বেশ কিছু সুযোগ পায়। প্রায় ৭০ মিনিট এমিলিয়ানো মার্টিনেজ বসে থাকলেও হঠাৎই ৩-৪টি অন টার্গেট শট করে বসে চিলি। আচমকা এই আক্রমণে গোলের সম্ভাবনা অনেক বেশি ছিল, তবে তা মার্টিনেজের দক্ষতায় গোল পায়নি। এরপর ৮৮ মিনিটে কর্নার কিক থেকে আর্জেন্টিনা গোল পায়। সেই গোলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এখন কথা বলা যাক যে ৩টি বিষয়ে আর্জেন্টিনার নজর দেওয়া উচিত। প্রথমত মার্টিনেজ এবং আলভারেজ। টানা ৭০ মিনিট ধরে জুলিয়ান আলভারেজকে খুব একটা ভালো ভূমিকা পালন করতে দেখা যায়নি, যেখানে তারই সাবস্টিটিউট হিসেবে নামা লাউতারো মার্টিনেজ খুবই কম সময়ে সফলতা এনে দিচ্ছে। কোচের এখানে অবশ্যই মনে রাখা উচিত মার্টিনেজ ইন্টার মিলানের ব্যাকআপ খেলোয়াড় না, সে ইন্টারের কি প্লেয়ার। তবে আলভারেজ কিন্তু গার্দিওলার ব্যাকআপ খেলোয়াড়। এখানে মার্টিনেজকে যদি প্রথম দিকেই সুযোগ দেওয়া হতো তাহলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত। আলভারেজ ৭০ মিনিটে গোলের উদ্দেশ্যে শট করেছে মাত্র ২টি, যেখানে মার্টিনেজ ১৭ মিনিটে করেছে ৩টি, যার মধ্যে একটি গোল হয়েছে। সুতরাং কোচের উচিত এখন একটু মার্টিনেজের উপরে নজর দেওয়া। বারবার ২০ মিনিটে ম্যাচ ঘুরে যাবে না। দ্বিতীয় সমস্যা হলো ডিপল। রদ্রিগো ডিপল আর্জেন্টিনার একজন অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডিফেন্ডিং মিড হিসেবে আজ তার পারফরমেন্স ভালোই ছিল। গোলের উদ্দেশ্যে 4টি শট নিয়েছিল, 7টি বল রিকভারি করেছিল, 3টি চান্স ক্রিয়েট করেছিল। কিন্তু সমস্যা হলো অযথা মাঠে সময় অপচয় করা। যেটা ফাউল না সেটার জন্য পা চেপে ধরে শুয়ে থেকে সময় অপচয় করার কোনো মানে হয় না। যেখানে খুব কম সময় আছে দলের জন্য, অযথা ফাউল করে সময় নষ্ট করাটা ঠিক না। এতে কাউন্টার অ্যাটাকের সম্ভাবনা কমতে থাকে। সময় তো অপচয় হয়ই, তার সাথে টিমের ফ্লো নষ্ট হয়। তৃতীয়, ডিমারিয়া ও গার্নাচো। আলেজান্দ্রো গার্নাচোকে কোচ কেন সুযোগ দিচ্ছেন না তার কিন্তু কোনো উত্তর নেই। ৪-৪-২-এ শুরু করলেও ম্যাচের মধ্যে ৪-৩-৩-এ ফিরে এসেছিল আর্জেন্টিনা। সেখানে লেফট সাইডে খেলোয়াড় না থাকায় সেদিক দিয়ে আক্রমণের মাত্রা তুলনামূলক কম ছিল। সেন্টার কেন্দ্রিক আক্রমণ বেশি হওয়ায় চিলির ডিফেন্ডারদের বেশ সুবিধা হচ্ছিল ডিফেন্স করতে। এক্ষেত্রে গার্নাচোকে একটা সুযোগ দিয়ে দেখা যায় সে লেফট সাইডে কেমন প্রভাব বিস্তার করতে পারে। ডিমারিয়ার সমস্যার কথা বলতে গেলে প্রথমেই বলা যায় বক্সের মধ্যে লাফ দিয়ে পেনাল্টির আশা বাদ দেওয়া উচিত। এই ম্যাচে ডিমারিয়া মাঠে নামার পর লেফট উইংস থেকে সে একটি আক্রমণ শুরু করে। সেটা সময় মতো ছেড়ে দিলে গোলের সম্ভাবনা ছিল, কিন্তু অযথা বল নিয়ে লাফ দিয়ে পেনাল্টির লক্ষ্যই হয়তো তার ছিল। সেটার জন্যই বল লুজ হয় আর গোলের সম্ভাবনাও হারায়। তো আর্জেন্টিনার এই ম্যাচ সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ফুটবল সম্পর্কে আরো নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরের ভিডিওতে।